ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এখন পর্যন্ত 3টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন স্টিভেন স্মিথ। রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস সব মিলিয়ে স্মিথের আইপিএলের পারফরম্যান্স খারাপ নয়। এরপরও 2021 সালের পর থেকে আইপিএলে খেলার সুযোগ পাননি এই অজি ক্রিকেটার। আইপিএলে এখন পর্যন্ত 9 মৌসুমে খেলেছেন তিনি। 103 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 4.51 গড়ে 2485। 103 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 2485 রান। তার নামের পাশে আছে একটি সেঞ্চুরি ও 11টি হাফ সেঞ্চুরিও। স্ট্রাইক রেটটা 120-এর উপরে। এমন পারফরমেন্সের পরও স্মিথকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। আইপিএলে খেলার সুযোগ না পেলেও এই ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্লেষক হিসেবে কাজ করেছেন স্মিথ। তবে আবারও আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি আশাবাদী দলগুলো তার নাম বিবেচনায় রাখবে। রানের ধারায় থাকলে সুযোগ আসবেই বলে বিশ্বাস স্মিথের। তিনি বলেছেন, অবশ্যই আবার আইপিএলের অংশ হতে পারলে দারুণ লাগবে আমার। নিশ্চিতভাবেই চাইবো আমার নামটা যেন বিবেচনায় থাকে। সেজন্য প্রচুর রান করে যেতে হবে, কে জানে সুযোগ আসতেও পারে। 2017 আইপিএলে স্বপ্নের মতো ফর্ম কাটিয়েছিলেন স্মিথ। সেবার পুনের হয়ে 39.33 গড়ে করেন 472 রান। এরপর তাকে 12.5 কোটি রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। 2018 সালে না খেললেও পরের 2 আসরে 300-এর উপরে রান করেছিলেন তিনি। এরপর দিল্লিতে নাম লেখান এই অজি ব্যাটার। 2021 আইপিএলে একদমই ভালো কিছু করতে পারেননি। 8 ম্যাচে খেলে করেন মাত্র 152 রান। হাফ সেঞ্চুরি পাননি একটিও। এর ফলেই কিনা আইপিএলের গত নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর অস্ট্রেলিয়ার টি-20 দলও যেন ব্রাত্য হয়ে পড়েন স্মিথ। তাকে ছাড়াই 2024 টি-20 বিশ্বকাপ খেলেছেন অজিরা। আবারও অস্ট্রেলিয়া দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না স্মিথ। অজি এই ব্যাটার বলেন, আন্তর্জাতিক টি-20তে ফেরা নিয়ে আমি কিছু জানি না। এটা নিয়ে নির্বাচকদের জিজ্ঞাসা করতে পারেন। টি-20 বিশ্বকাপের দলে জায়গা নেবে অবশ্যই হতাশ হয়েছিলাম, তবে এরকম হতেই পারে। নির্বাচকরা বিগ হিটারদের দলে নিতে চেয়েছিল।